হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো মেয়ের বার্থডে ব্লগের আগের দিন রাত্রেবেলা, তো মেয়ের তো এটা প্রথম বার্থডে, তো দেখতেই পাচ্ছ সব জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম, কোনটা কখন পরবো হাতের কাছে রাখলাম। আর এখানে মেয়েকে কেক কাটাবো বলে রেডি করে নিলাম। তো দেখতে থাকো, মেয়ে তো খুব এনজয় করছে। আর এখন প্রায় 12টা বাজতে 10 মিনিট হয়ে গেছে। ওই দেখো প্রায় 11:15। তো 11:15 আমি একটু ওই ঘরটা একটু পরিষ্কার করে আসি, তারপর মেয়েকে রেখে আমি চলে গেলাম ওই ঘরে। ওই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে দিলাম, কারণ ওই ঘরেই কেকটা কাটা হবে। এখানে মাম্মাকে একটু আদর করছিলাম, আর ওর পাপা কেক বের করছিল রাত 12টার সময়। ফার্স্ট বার্থডে বলে কথা, একটু না করলে হয়। তো দেখতেই পাচ্ছ চিকুটা বলে লিখেছে, আমি আবার বললাম বাবা চিকুটা, মানে ওকে ওর পাপা চিকুটা বলে ডাকে। মাম্মা দেখছিল। আর দেখো মাম্মা কত সুন্দর কেক কাটবে জানো তো। দেখতে দেখো, হ্যাপি বার্থডে টু ইউ আমরা সবাই বলছিলাম। মাম্মাও দেখো না কান্না করছে না, কেকটা খুব ভালোভাবে মানে কাটছে, তারপর খেলেও খুব ভালো করে জানো তো। খুব মজা পেয়েছে বাচ্চা মেয়ে তো। এবার আমি দেখেছি জানো তো, ও কান্না করে কিন্তু ও কান্না করেনি, ওর পাপা আমাকে খাওয়ালো, ওর পাপা নিজে খেলো। মাম্মা আবার বলছে খাবে, কিন্তু ওকে তো মিষ্টি আমরা এখনও দিইনি, তাই এখনও ওকে মিষ্টি দিইনি বেশি, এর জন্য দিচ্ছি না। এখানে ওর পাপা বললো কেমন কেক দেখি। তারপর রাত 12টার পরে কেক কাটা হয়ে গেল। এবার এদিকে আমি আর মেয়ে একটুখানি ঘুমানোর চেষ্টা করছি। সেদিন রাত 2টোর সময় ঘুমিয়েছিলাম। আর এখানে ঘুম থেকে উঠে আমি আগে আমার মন্ত্রটা পড়ে নিলাম। তো দেখতেই পারছো মাম্মা ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম দুধের প্যাকেট। তার আগে কিছু বাসন মেজে নিলাম, কারণ চা করতে হবে। তো তোমাদেরকে দেখালাম যে দুধের প্যাকেটটা বের করলাম, এখানে চায়ের বাসনটা ছিলাম, আমি ভাবলাম যে 2-4টে তো মেজেই ফেলি একবারে। তো আমার এখানে মাজা কমপ্লিট। এখানে আমি চা করতে বসে পড়েছি। চা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ডকে আমি দিয়ে এলাম। আর এখানে থালা বাসনগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো আমরা তো এখন অন্য ঘরে ঘুমাচ্ছি, পাশের ঘরে ঘুমাচ্ছি, যার জন্য এই বিছানাটা একদম আওলানো ছিল। তো আমি গুছিয়ে নিলাম। আর এই ওড়না মেয়ের জামা কাপড়গুলো সব বাইরে রেখে এলাম, পরে ওগুলো ধুতে হবে। তার মধ্যে আমি একটু ঘর মুছে নিলাম। আগেই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে ঘর মুছতে মুছতে মনে পড়েছে আমি এই সুযোগে মেয়ের খাবারটা বানিয়ে নিই। সকালবেলা আজকে ব্রেকফাস্টে মেয়েকে দিয়েছিলাম সুজি আর কলা। আর একটা ঘর ছিল, সেই ঘরটাও আমি মুছে নিলাম তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছ, এবার ভাবলাম যে ফার্স্ট টাইম ওকে আলতা পরাবো আমি আজকে। তো মেয়ে তো এত দুষ্টু, এত জ্বালাচ্ছিল, আলতা তো পরতেই দিচ্ছিল না। দেখো না পা, বাচ্চা মানুষ তো নড়ছে, যার জন্য আমি ঘুমের ঘরে ওকে আমি আলতা পরিয়ে দিয়েছি, যাতে অসুবিধা না হয় পরে ও উঠলে আর চিল্লাবে এই করবে, এর জন্য। তারপর দেখি ঘুম থেকে উঠে পড়েছে মাম্মা ঘুম থেকে উঠে পড়ে আমি ওকে টিভিটা চালিয়ে দিলাম, কারণ আমার তো আজকে অনেক কাজ আছে। এখানে দেখতে দেখতে 9টা প্রায় বেজে গেছে। তারপরে এখানে আমি ওর খাবারটা নিয়ে চলে এলাম। ও আজকে না খেতে চাইছিল না একদমই। তো খাবে এটা, আমি তেলটা ওকে ম্যাসাজ করে দিচ্ছি। আজকে অনেক তাড়াতাড়ি আমার হয়ে যাচ্ছে। আজকে 10:30 9:30টার মধ্যে ওর স্নান টান কমপ্লিট। এখানে মা আমাকে শাড়ি পরে দিচ্ছে, কারণ আমি পুজো দিতে যাবো আজকে। এইদিকে আমি একটু আলতা পরে নিচ্ছি, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলো। এখানে মেয়েকেও রেডি করিয়ে আমি আর আমার বান্ধবী চলে গেলাম পুজো দিতে। তো এখানে পুজোর কিছু কাহিনী তোমাদেরকে দেখাই। এখানে তো টোটো আসছে না, পরে টোটো এসেছে। এদিকে আমি ফুল কিনতে মনে নেই, ফুল কিনতে গেলাম, কিনে নিয়ে এসে পুজো দিতে বসলাম। মা কালী, এখানে না অনেক রকমের ঠাকুর আছে, শিব ঠাকুর, মা কালী, গণেশ, মা শীতলা, সব ঠাকুরই আছে। আমি এখানে সন্ধে দিচ্ছি, কারণ ওর না শরীরটা ভালো না আমার বান্ধবীর, এর জন্য মেয়েকেও ক্যারি করতে পারেনি, ও ভেতরেও ঢুকতে পারেনি, যার জন্য দূর থেকে ভিডিও করে দিচ্ছে। তো আমার হয়ে গেছে ফাইনালি পুজো। মেয়েটাও ঘুমাচ্ছে, পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমি এবার টোটো করে চলে গেলাম আমার বাড়িতে, কারণ আমার ঘরেও তো এখন আমার পুজো দেওয়া হয়নি। তো আমার পুজো দিয়ে টিয়ে মেয়েকে জামা প্যান্ট চেঞ্জ করি, এখানে বেলুন
গুলো রাখলাম সব সাজিয়ে। আজকে মেনুতে দেখতেই পাচ্ছ, মেনুতে বলতে সেইভাবে কেউ ছিল না, আমি, মা, আমার বান্ধবী, এইসবই। আজকে ছিল মা ইলিশ মাছের ঝোল, মানে একটুখানি কষা কষা, বেগুন ভাজা, আরও অনেক কিছু, পায়েস, চাটনি, যা যা ছিল সব রাত্রে দেখতে পাবে। এখানে আমি খাওয়ার আগে আগে আমার ওষুধটা খেয়ে নিলাম। লাস্ট বান্ধবীকে বললাম তুই ডেকোরেশন কর, আমি আসছি। তারপর আমি ওকে দিয়ে আমি চলে গেলাম রাত্রে কেকটা খেতে। ওকেও একটু দিলাম, আমি নিজেও একটু খেলাম। খেয়ে দেখি প্রায় 5টা বাজতে গেল, তখন মাম্মা ঘুমিয়ে পড়েছে। এখানেই আপাতত টাটা।